আনা মিনাল মুশরিকিন। এ মুসলমান যুবক বাবারে সাইদ ইবনে জুবাইর যখন এভাবে পবিত্র কোরআন তেলাওয়াত করতে লাগলেন, এমত অবস্থায় হাজ্জাজ ডাক দিয়া বলে, সাইদ, আরে তোরে আমি কিবলার দিকে ঘুরা মরতে দিব না। গোলামকে ডাক দিয়া বলে, গোলাম, সাইদের চেহারাটা টান দিয়া কিবলার দিক থেকে ঘুরায় দিন। গোলাম একটা টান দিয়া সাইদের চেহারাটা কিবলার দিক থেকে ঘুরায় দিলে এবারও সাইদ ইবনে জুবাইর পবিত্র কোরআন তেলাওয়াত করতে লাগছে আর বলতে লাগছে, হে জালেম, আরে মুমিন বান্দাদেরকে কিবলার দিক থেকে ঘুরাইলেই আল্লাহর থেকে দূরে সরানো যায় না। কথা কোন ঠিক কিনা? মুমিন বান্দাকে ডান দিকে ঘুরাইলে আল্লাহ তাকা থাকে, মুমিন বান্দাকে বাম দিকে ঘুরাইলে আল্লাহ তাকা থাকে, মুমিন বান্দাকে সামনের দিকে ঘুরাইলে আল্লাহ মুমিন বান্দার দিকে তাকা থাকে, মুমিন বান্দাটারে পিছনের দিকে ঘুরাইলো আল্লাহ মুমিন বান্দার দিকে তাকা থাকে। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ জালিম, তুই আমাকে যেই দিকে ঘুরাবি ওই দিকে আমার মালিক আমার জন্য দাঁড়ানো আছে। এ মুসলমান যুবক ভাই, বাবারে সাইদ ইবনে জুবাইর যখন এভাবে বলতে লাগলো, এমন তো অবস্থায় হাজ্জাজ গোলামকে ডাক দিয়ে বলি, গোলাম, আরে সাইদকে যদি দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখি, এই সাইদকে হে গোলাম, সাইদের চেহারাটা টান দিয়া মাটির মধ্যে যাইতা ধর। গোলাম একটা টান দিয়া সাইদের চেহারাটা মাটির মধ্যে যাইতা ধরলে এবারও সাইদ ইবনে জুবাইর বড় খুশি হইয়া পবিত্র কোরআন তেলাওয়াত করতে লাগলেন আর বলতে লাগলেন, এ জালেম, আজকে তুই আমারে খুব ভালো জায়গায় ফেলাইছস। সারা জনম সেজদা দিয়া মাওলার কদম বিশ্রাইছিলাম, আজকে তুই আমারে খুব একটা ভালো জায়গায় ফেলাইছস। আরে সারা জনম সেজদা দিয়া মাওলার কদম বিশ্রাইছি, আজকে আমার সেজদার হালতে মরণ হবে। এই মুসলমানি যুবক ভাই, সাইদ ইবনে জুবাইর ডাক দিয়া বলে, জালেম, আরে মাটি থেকে আল্লাহ আমাকে বানাইছে, আবার আল্লাহ আমাকে মাটির মধ্যে নিবে, আবার আল্লাহ আমাকে একটা সময় এই মাটি থেকে উঠাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জালিম, তুই আমাকে ভালো জায়গায় ফেলাইছস, সারা জনম সেজদা দিয়া মাওলার কদম বিশ্রাইছি, আজকে আমার সেজদার হালতে মরণ হবে। এ মুসলমান, এ যুবক ভাই, বাবারে সাইদ ইবনে জুবাইর ওই অবস্থাতে পবিত্র কোরআন তেলাওয়াত করতেছিলেন, এমত অবস্থায় হাজ্জাজ গোলামকে ডাক দিয়া বলে, গোলাম, আরে সাইদের চেহারাটা টান দিয়া মাটি থেকে উঠায় ধর। গোলাম একটা টান দিয়া সাইদের চেহারাটা মাটি থেকে উঠায় ধরলে হাজ্জাজ সাইদ ইবনে জুবাইরের পাঞ্জাবের কালারটা ধরে বলতেছে, এই জালেম, তোরে যেদিকে ঘুরাই তুই ওই দিকে কোরআনের তেলাওয়াত করস, পাইছস কি? তোরে যেদিকে ফিরাই তুই ওই দিকে কোরআনের তেলাওয়াত করস। আসলে প্রকৃতপক্ষে সে নিজে একজন জালেম। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? 2 রাকাত নামাজের মধ্যে যে 30 পারা কোরআন খতম করে তারে বলতেছে জালেম। আসলে প্রকৃতপক্ষে যারা জালেম, প্রকৃতপক্ষে যারা দুর্নীতিবাজ, যাদের জ্বালায় সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, সংসদে শান্তি নাই, তারাই টুপিওয়ালা আর দাড়িওয়ালা দেখলে জঙ্গি বলে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আসলে তারাই হলো সমাজের সবচেয়ে বড় জঙ্গি। সাইদ ইবনে জুবাইর 2 রাকাত নামাজের মধ্যে 30 পারা কোরআন খতম করে তারে বলতেছে জালেম। কোন স্টাইলে মরলে খুশি হবি বল? যেই স্টাইলে মরলে খুশি হবি ওই স্টাইলে মারবি। সাইদ ইবনে জুবাইর ডাক দিয়ে বলতেছে, এই জালেম, তুই তোর মরাটা যেইভাবে পছন্দ করস আমার ওইভাবে মার। কয় কেন? কয় দুনিয়ার আদালত জুলুমের তরবারি দিয়ে নিজের কবজায় রাখছো, আর ভাবতেছো আখিরাতের আদালত তোমার কবজায় আছে। না, এত সহজ না। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আজকে তুই আমারে যেইভাবে মারবি
ঠিক আল্লাহ তোর কাছ থেকে সেভাবে বিচার নেবে। এবার তোর ইচ্ছা, তুই রশিতে ঝুইলা মরতে পছন্দ করলে আমার রশিতে ঝুলায় মার। তুই যদি আগুনে পুড়ে মরতে পছন্দ করস তাইলে তুই আমার আগুনে পুড়ায় মার। তুই যদি নদীতে ডুইবা মরতে পছন্দ করস তাইলে তুই আমার নদীতে ডুবায় মার। জালেম তো জালেম, জালেমের কানে কিন্তু কোনোদিন তাকওয়ার বাণী যায় না। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আপনি তারে যতই সতর্ক করবেন, আপনি তারে যতই নসিহত করবেন, আপনার সতর্কবাণীর দ্বারে কাছেও সে যাবে না, সে তার গতিতে চলতে থাকবে। যখন দেখবেন এমনটা হয় তখন মনে করবেন সান্দুর আর পতনের বেশি দিন বাকি নেই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? যেটা আমরা প্রায় 17 বছর পরে আল্লাহ আমাদেরকে দেখাইছি। এদেশের ওলামায়ে কেরাম কত সতর্ক করেছিল, মানুষের উপর জুলুম করেন না, মানুষের উপর জুলুম করেন না, রাতের বেলা ঘর থেকে টাইনা নিয়া ধন করার মাধ্যমে দুনিয়ার জমিন থেকে বিদায় করেন না। নিজের মতো চলছে, যার কারণে এদেশের জমিন থেকে পালাইতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান, কেউ জুলুম করবো না, কেউ অবিচার করবো না, কারণ জুলুমের বিচার আল্লাহ দুনিয়ার জমিনেই করে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের যুবক ভাই, সাইদ ইবনে জুবায়ের যখন এভাবে বলতে লাগলো, এবার হাজ্জাজ গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম, এই সাইদ যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে তাইলে সারাটা জন্ম সে আমার বদনাম করবে, তারে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখা যাবে না। এই সাইদ যদি দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখি তাহলে সারাটা জন্ম আমার সাথে বদনাম করবে, সারাটা জন্ম আমার বিরোধিতা করবে, তারে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখা যাবে না। তাকে দুনিয়ার জমিন থেকে আলাদা করে ফেলতে হবে, তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। হে মুসলমানি যুবক ভাই, সাইদ ইবনে জুবায়ের যখন এভাবে বলতে লাগলো, এবার হাজ্জাজ গোলামকে ডাক দিয়া বলে, গোলাম, আরে সাইদকে যদি দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখি তাইলে সারাটা জন্ম সে আমার বদনাম করবে, তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। বাবারে, এই কথা বললে পরে গোলাম একটা তরবারি নিয়ে হাজ্জাজের হাতে দিলে সাইদ ইবনে জুবায়েরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন। এমন একটা বাপ লইয়া যখন হাজ্জাজ সাইদ ইবনে জুবায়ের পিছনে দাঁড়াইছে, এ মুসলমান, এ যুবক ভাই, সাইদ ইবনে জুবায়েরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে এমন একটা ভাব লইয়া যখন হাজ্জাজ সাইদ ইবনে জুবায়ের পিছনে তরবারিটা লইয়া দাঁড়াইছে, এমত অবস্থায় সাইদ ইবনে জুবায়ের দুইটা হাত উঠাইয়া আকাশের দিকে তাকাইছে। বাবারে, আকাশের দিকে তাকাইতে না তাকাইতে আল্লাহ রাব্বুল আলামিন সাইদ ইবনে জুবায়েরের জন্য আসমানের প্রত্যেকটা দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। সাইদ ইবনে জুবায়ের দুইটা হাত উঠে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, ও পৃথিবীর মালিক আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিয়া যাই। আল্লাহ, আমি তোমার কাছে নালিশ দিয়া গেলাম। আল্লাহ, আমার পরে পৃথিবীর জমিনে আর কোন নিরপরাধ মানুষের উপর তুমি জালেম রে জুলুম করতে দিও না। আল্লাহ, আমি তোমার উপর বিচার দিয়া গেলাম। মালিক রে, আমি তোমার কাছে নালিশ দিয়া গেলাম। আল্লাহ, আমার পরে পৃথিবীর জমিনে আর কোন নিরপরাধ মানুষের উপর তুমি জালেম রে জুলুম করতে দিও না। আল্লাহ, আমার উপরে যেন জালেমের জুলুমটা শেষ জুলুম হয়। আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিয়া গেলাম, নালিশ দিয়া গেলাম। আমার পরে পৃথিবীর জমিনে আর কোন নিরপরাধ মানুষের উপর তুমি জালেম রে জুলুম করতে দিও না। এই মুসলমানের যুবক ভাই, মুমিন দুইটা হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়েছে। আল্লাহ মুমিনের দুইটা হাত কবুল করতে দেরি করে না। সাইদ ইবনে জুবায়েরকে একদিক দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়েছে, বাবারে আরেক দিক দিয়ে হাজ্জাজের গায়ের মধ্যে জ্বালা পালার আগুন জ্বলা আরম্ভ হয়ে গেছে। সাইদ ইবনে জুবায়েরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার পর হাজ্জাজ দুনিয়ার জমিনে 15 দিন জীবিত ছিল। এই 15 দিনের ভিতরে তার জবান দিয়া কোনো তাসবিহ তাহলিল বের হয় নাই, জিকির আজকার বের হয় নাই। বারবার শুধু একটা শব্দ বের হয়েছে, মালি ওয়ালি সাইদ। আরে আমার যেন কি হইল, সাইদ যেন আমার কি একটা বদদুয়া দিয়া গেল। আসলে সাইদ বড় একজন নেককার লোক ছিল।
আমি তার উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি। আমার যেন কি হইল, সাইদ যেন আমার কি একটা বদদুয়া দিয়া গেল, তার বদদুয়াটা যেন আমার গায়ে লেগে গেল। এ মুসলমানি যুবক ভাই, এই কথা বলতে বলতে হাজ্জাজের মতো বড় জালেম দুনিয়ার জমিন থেকে 15 দিন পর মুমূর্ষ অবস্থায় বিদায় নিল। হাজ্জাজ দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর ওই জমানার এক আল্লাহর ওলি সাইদ ইবনে জুবাইরকে স্বপ্ন দেখে ডাক দিয়া বলতেছে, সাইদ তুমি কেমন আছো? সাইদ ডাক দিয়া বলে, আমি জীবিত আছি, জীবিত আছি। আল্লাহু আকবার। হাজ্জাজ আমারে মারতে পারে নাই। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমি জীবিত আছি, জীবিত অবস্থায় আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর জান্নাতের মেহমানদারি খাইতেছি। হাজ্জাজ আমারে মারতে পারে নাই। এই মুসলমানি যুবক ভাই, একই বুজুর্গ আবার কিছুদিন পরে হাজ্জাজকে স্বপ্ন দেখে, হাজ্জাজ তুমি কেমন আছো? হাজ্জাজ ডাক দিয়া বলে, আমি বড় যন্ত্রণার মধ্যে আছি। আরে আমি বড় পেরেশানির মধ্যে আছি। আমার জমানায় যদি একটা কুকুর খিদায় থাকছে, কারণ কুকুরের খিদার যন্ত্রণার যে দায়িত্ব ছিল এটা আমার উপরে আমানত ছিল, আমি আমানতের খেয়ানত করেছি। আমার জমানায় একটা কুকুর খিদায় থাকলে কুকুরের খিদার যন্ত্রণার হিসাব আল্লাহ আমার কাছ থেকে নিস, কারণ আমি তো রাষ্ট্রনায়ক ছিলাম, আমি তো রাষ্ট্রপ্রধান ছিলাম। আমার জমানায় যেই কয়েকটা মানুষকে আমি বিনা অপরাধে হত্যা করেছি, আমার জমানায় যে কয়টা মানুষকে রাতের বেলা ঘর থেকে টাইনা দিয়ে গুম করার মাধ্যমে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিয়েছি, ওই কয়বার আল্লাহ রাব্বুল আলামিন এই আলমে বর্জকে আমার কাছ থেকে তাদের হত্যার বদলা নিয়েছে। তবে দুনিয়ার জমিনে এমন একজন আল্লাহওয়ালা লোকের বিরোধিতা করেছিলাম। ওই যে সাইদ ইবনে জুবাইর, সে আল্লাহর বড় একজন পেয়ারা বান্দা ছিল, আল্লাহর বড় একজন মহাব্বতের বান্দা ছিল। আমি আল্লাহর ওই পেয়ারা বান্দার বিরোধিতা করেছিলাম, দুনিয়ার জমিন থেকে অন্যায় ভাবে তাকে হত্যার মাধ্যমে সরিয়ে দিয়েছিলাম। আমি তার উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি। আরে আমি আল্লাহর একটা পেয়ারা বান্দাকে মাত্র মেরেছিলাম একবার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই পেয়ারা বান্দার হত্যার বদলা হিসাবে ৭০ মাররা আমার কাছ থেকে বদলা নিয়েছে ৭০ বার। এই জন্য মুসলমান যুবক ভাই, ও মুরব্বী বাবা, ও পর্দার মা গো, খুব খেয়াল করে শুনবো গো মা। এই জন্য আমি আমার ভূমিকার মাধ্যমে আপনাদের কানে এই মেসেজটা আমার পৌঁছানোর উদ্দেশ্য ছিল, দুনিয়ার জমিনে কোনো দুর্নীতিবাদ, দুনিয়ার জমিনে কোনো জালেম, চোর, বাটপার যারা খারাপ, তাদের পক্ষ নেওয়া নাই। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলবেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে কোনোদিন কোনো নেককারদের বিরোধিতা করা নাই। যারা নেককারদের সাথে দুশ্মনী করবে, যারা নেককারদের বিরোধিতা করবে, ওই যে উতবা সাইবা আবু জাহাল যারা আল্লাহর রাসূলের বিরোধিতা করেছিল, সাহাবায়ে কেরামের বিরোধিতা করেছিল, ওই সমস্ত বদকার জালেমদের সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আর যারা নেককারদেরকে মহব্বত করবে, সমাজের ভালো ভালো মানুষ যারা আছে তাদের পক্ষ নিবে, সমাজের নেককার লোকদের মানুষের পক্ষ নিয়ে যারা দুনিয়ার জমিনে চলাফেরা করবে, কাল কঠিন হাসরের ময়দানে ওই নেককার লোকদের সঙ্গী বানায়া আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নেককারদের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন একটু হাত উঠায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। নেককারদের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। বাবা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে বর্ণিত সূরাতুল বাকারা থেকে একখানা আয়াত, আল্লাহর রাসূলের অসংখ্য হাদিস থেকে তথা বুখারী মুসলিম শরীফে বর্ণিত আল্লাহর রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম। আল্লাহ পাক চাহে তো এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আখেরি মোনাজাত দিয়ে যাবেন তো? কারা কারা যাবেন একটু হাত উঠায় দেন। আল্লাহ কবুল করুন। এটা
এটা ঠিক আছে, কিন্তু ওয়াজের মাঝখানে বারবার বন্ধ করাইতেছেন, এটা কিন্তু ওয়াজের সাথে একটু আগেও বন্ধ করেছেন, এখন আবার বন্ধ, এটা কোথাও সিস্টেম হয় না। একটা ওয়াজের মাঝখানে দুইবার বক্তারে বন্ধ করাইব, কোথাও সিস্টেম আছে এমন? জি জি না ভাইজান বলেন। দেরি হবে, দেরি হবে। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান, ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বালুকার গণমানুষের নেতা, চারবারের ধানের শীষের নমিনি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, জননেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। শীতের রাত্রে আপনারা ধৈর্য সহকারে ওয়াজ শুনছেন, আপনাদেরকে একটু বিরক্ত করব। ওনার আরও 2-3টি প্রোগ্রাম আছে, একটি প্রোগ্রাম শেষ করে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উনি আপনাদের মধ্যে 2-4টি কথা বলবেন, সকলে মনোযোগ দিয়ে শুনবেন। ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই পনাশাল গ্রামের সৌদিয়ান মাদ্রাসা মাঠে ইসলামী মাহফিলে উপস্থিত আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান মেহমান মোহাম্মদ সাইফুল্লাহ হযরত মাওলানা মুফতি শেখ সাদি বিন আব্দুল মাজিদ প্রধান বক্তা, ওয়াজনে করেন হযরত মাওলানা মুফতি সোহাইল আহমদ আনসারি গাজীপুর, হযরত মাওলানা সফিরউদ্দিন সাহেব বালুকা ও আরও এলাকার অনেক ওলামায়ে কেরামগণ এখানে ওয়াজ ফরমাবেন। আজকের এই ওয়াজ মাহফিলের সভাপতি হযরত মাওলানা শেখ মোহাম্মদ খায়রুল বাশার সাহেব, সুপার বরসালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসা। উপস্থিত আমাদের ভালুকার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ সাহেব, উপস্থিত আমাদের ময়মনসিংহ জেলা যুব দলের সহসাধারণ সম্পাদক তাজমুল হক মন্ডল, ছাত্র দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান সহ আমাদের এই এলাকার বিশিষ্ট মুরব্বী, আমাদের মামা রমিজউদ্দিন মেম্বার সাহেব, আমাদের বড় ভাই আছেন এখানে সফিরউদ্দিন ভাই সহ এই এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান, ছাত্র যুবক শ্রমিক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা খালা চাচি বোনেরা, সকলে আমার শুভেচ্ছা ও সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তো বাৎসরিক ওয়াজ মাহফিলে হুজুরদেরকে নিয়ে আসি ওনাদের কাছ থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী চলার জন্য, কিছু শিখার জন্য, যাতে আমরা পরবর্তীতে আমাদের জীবনে সেগুলা কাজে লাগাইতে পারি। কিন্তু বাইরে যেভাবে চায়ের স্টলে আর দোকানে লোকজন বসা থাকে, এই ভিতরে আসেন, এই যে দাঁড়ায় রয়েছে লোকগুলি ওর দরজার মুখে এসে বলেন, আসেন ভিতরে বসেন, ভিতরে এসে বসেন। বৎসরে একবার এই মাহফিল হয় নাকি বেশি হয়? এই মাহফিলটা করার জন্য যারা আয়োজন করে আমাদের এই এলাকার আলেম উলামা মাশায়েখগণ না, এবং যাদেরকে আমন্ত্রণ করেন তারা অনেক দূর থেকে আসেন। যে কথাগুলি বলেন সেগুলি তো আমাদের ইসলাম কোরআন সুন্নাহ অনুযায়ী চলার জন্য আমাদের শিক্ষা দরকার। তো এইগুলি রাস্তায় দাঁড়িয়ে থাকলে, দোকানে বসে থাকলে তো আমাদের কানেই ঢুকবে না। যাই হোক, সবাই বসে ধৈর্য ধরে শোনা
উত্তম এবং এগুলি আমল করার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদেরকে বেশি বেশি করে আমল করার জন্য, শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আপনারা জানেন যে এবার জাতীয় সংসদ নির্বাচনে এই ময়মনসিংহ 11 ভালুকা আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আগামী ফেব্রুয়ারিতে ভোট হবে। সেই নির্বাচনে